नमस्कार बंधुरा केयर रेसिपि बक्से सकलके स्वागत। आज आमी माछेर दुर्दान्त एक रेसिपि शेयर करब। बंधुरा भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन और भालो लागले लाइक कमेंट एवं शेयर करे पाशे थाकार अनुरोध रइल। आरो नतून रेसिपि देखार जन्य अवश्य चैनलटी सबस्क्राइब करबेन। प्रथमेई आमी एखाने कयेकटा माछेर पेटी नियेछि। एई पेटिगुलोके खूब परिष्कार करे धुए नियेछि। एबार एई पेटिटाके केटे निते हबे। एखाने आमी एक एकटा पेटी थेके 4टी टुकरो करे केटे नेब। এই দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে এই রকম সাইজ করেই আমি পেটিগুলো কেটে নিয়েছি। এবারে একটা কড়াই নিয়ে নিলাম, সেখানে দিয়ে দিয়েছি সামান্য জল আর তাতে লবণ হলুদ দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে কেটে রাখা মাছগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট 5 মিনিট একটু চাপা দিয়ে ভাপিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে মাছগুলোকে ভাপিয়ে নিতে হবে আর এরপর এটাকে তুলে জল ঝরিয়ে নেব। এরপর এর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। এখানে দিচ্ছি আদা রসুন বাটা, 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এরপর এর মধ্যে দিতে হবে একটা ডিম। এখানে ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেঁতুলের পাল্প। অল্প পরিমাণে দিতে হবে, এখানে 2 চামচের মতো তেঁতুলের পাল্প অ্যাড করে দিলাম আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এরপর সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আরও একটু আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, যাই হোক সেটা দেখানো হয়নি। এই দেখুন বন্ধুরা, এই রকমভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ওই মাছের পিসগুলো কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। অবশ্যই এখানে সাদা তেল দিয়ে ভাজতে হবে, সরিষার তেল ব্যবহার করা যাবে না। সাদা তেল দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে লালচে করে সুন্দর করে ভেজে নিতে হবে। এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে আর এরপর একটু লালচে করে ভেজে নিতে হবে। এই রকম লালচে একদম মুচমুচে করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর চলুন বন্ধুরা এই মাছের পিসগুলোকে তুলে নিই। এইভাবেও কিন্তু এইরকম পকোড়ার মতো করেও এই মাছটা খাওয়া যাবে, তবে আমি এটা রান্না করব। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আমি কিছু সবজি কেটেছি। তার মধ্যে আছে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। পেঁয়াজগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ 4 টুকরো। এরপর ওই কড়াতেই আমি সামান্য একটু তেল দিয়ে সেখানে সমস্ত সবজিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে প্রথমে সবজিগুলো ভেজে নিতে হবে আর সবজিগুলো যখন লালচে করে একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। এখানে 1 চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করছি আর ওই পেস্টটাকেও ওই সবজির সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু কমিয়ে রাখতে হবে আর এইভাবে নেড়ে চেড়ে যখন আদা রসুনটা কষানো হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো আর অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ। এরপর সমস্ত উপকরণগুলো একটু নেড়ে নেব। আরও 5 মিনিট আমি এটাকে একটু নেড়ে নেব। এরপর যখন নাড়া হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া সস, টমেটো সস আর এর মধ্যে অ্যাড করে দেব রেড চিলি সস। এরপর এইগুলোকেও আরও একটু আমি নেড়ে নেব আর এখানে আরেকটু স্বাদ মতো লবণ আর এখানে 1 চামচের মতো চিনি আর কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা এখানে শেষেই ব্যবহার করতে হবে, তাই আমি টমেটোটা শেষে দিয়ে দিলাম, না হলে একদম গলে যেত। অবশ্যই এখানে চিনি দিতে হবে। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, চিলি চিকেনের মতো। এরপর এতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ক্যাপসিকামটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এটা চাপা দিয়ে ভালোভাবে ক্যাপসিকামটা সেদ্ধ করে নিয়েছি। এখানে সবই সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি সময় লাগেনি। এরপর এর মধ্যে 1 ছিপি কেওড়া জল অ্যাড করে দিচ্ছি। এরপর 5 মিনিটের মতো একটু নেড়ে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না, 3-4 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এই রকমভাবে আমি ফুটিয়ে নিয়েছি আর এরপর এর মধ্যে আমি সবশেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জল। কর্নফ্লাওয়ার গোলা জল দিলে এই ঝোলটা হয় একটু গাঢ় গাঢ় আর মাখো মাখো হয়। গ্রেভিটা একদম যে পাতলা থাকে সেটা কেটে যায়। এই দেখুন বন্ধুরা, কতটা গ্রেভিটা কিন্তু একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে আর বেশ দেখতেও সুন্দর লাগছে। একদমই আমার মাছের এই রেসিপিটা রেডি। চলুন বন্ধুরা এবার এটা ঢেলে নিই। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন সামান্য কয়েকটা পাতলা পেটি দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই লোভনীয়।
আর বন্ধুরা অবশ্যই আপনারাও বাড়িতে এটা বানাবেন আর কেমন হলো তা কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা নতুন ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে।